জয় হিন্দ বন্ধুরা, চকটক উইথ রূপক ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এই জাতীয় পরীক্ষাগুলোর ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা জানো এই এক্সামগুলোতে রিপোর্ট রাইটিং একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে কনভেনশনাল টপিক থেকে শুরু করে কারেন্ট যে সমস্ত টপিকের উপর তোমাদের রিপোর্ট রাইটিং পরীক্ষায় দিতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর রিপোর্ট রাইটিংয়ের ফ্রি প্র্যাকটিস ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আরও বাকি যে সমস্ত বিষয়গুলোর উপর রিপোর্ট রাইটিং করানো হয়েছে অলরেডি সেগুলো দেখতে পারো। এছাড়া তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকো, যাতে পরবর্তীকালে যে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে সেগুলো তোমরা সময় মতন পেতে পারো। শুধু যে এই দুটো এক্সামের ক্ষেত্রে এই রিপোর্ট রাইটিংগুলো কার্যকরী হবে তা নয়, বাকি যে সমস্ত এক্সামগুলোতে রিপোর্ট রাইটিং এসে থাকে সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে এই রিপোর্ট রাইটিংগুলো তোমাদের পক্ষে যথেষ্ট ইউজফুল হবে। আজকে সেরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করব, যেটা বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। সেটা হলো ডেঙ্গু আউটব্রেক। ধরো তোমাকে এরকম একটা রিপোর্ট রাইটিং দিল যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য রিসেন্ট ডেঙ্গু আউটব্রেক ইন ভিলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু কমব্যাট ইট। ওকে, অর্থাৎ সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেছে এবং তাতে সরকার তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন বা রিপোর্ট তোমাকে লিখতে বলা হলো। তো আমরা কিভাবে লিখবো? আমরা প্রথমেই একটা হেডলাইন দিয়ে শুরু করব যে ডেঙ্গু আউটব্রেক হিটস ওয়েস্ট বেঙ্গল ভিলেজেস, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেল। প্রাদুর্ভাব দেখা গেল, আউটব্রেক কথার অর্থ হচ্ছে প্রাদুর্ভাব। হেলথ ক্রাইসিস লুমস। বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই এ স্টাফ রিপোর্টার, যে কোনো একটা কিছু লিখতে পারো এবং তারপর যে কোনো একটা জায়গার নাম দিয়ে ডেট দিয়ে রিপোর্টটা আমরা লেখা শুরু করব। যেহেতু এই প্রতিবেদনের প্রশ্নে কোনো রকম জায়গার নাম উল্লেখ করেনি, আমরা যে কোনো একটা জায়গা দিয়ে ওভারঅল, যেহেতু গ্রামের পুরো পশ্চিমবঙ্গের গ্রামগুলোর কথা বলেছে, আমরা যে কোনো একটা জায়গার নাম দিয়ে রিপোর্ট রাইটিংটা শুরু করতে পারি। এবার আমরা চলে আসি মেন কন্টেন্টে, যে a sudden surge in dengue cases has raised alarms across several villages in West Bengal. সার্জ মানে কি? সার্জ মানে হচ্ছে স্ফীতি বা বৃদ্ধি পাওয়া। এ সাডেন সার্জ, একটা আকস্মিক বৃদ্ধি, ইন ডেঙ্গু কেসেস হ্যাজ রেজড অ্যালার্মস অ্যাক্রস সেভারেল ভিলেজেস। রেজড অ্যালার্ম কথার অর্থ হচ্ছে কোনো শঙ্কা তৈরি করা, আশঙ্কা তৈরি করা। অ্যাক্রস সেভারেল ভিলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, কিসের শঙ্কা তৈরি হয়েছে? এই ডেঙ্গু কেসের প্রাদুর্ভাব হঠাৎ বৃদ্ধি পাওয়াতে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে শঙ্কা তৈরি হয়েছে। দ্য আউটব্রেক, এই যে প্রাদুর্ভাব, which began in the mid-January, has affected hundreds of residents, particularly in rural areas. এই যে প্রাদুর্ভাব, যেটা জানুয়ারির মাঝ বরাবর শুরু হয়েছে, সেটা কি করেছে? ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাজ অ্যাফেক্টেড শত শত মানুষকে, রেসিডেন্টস বাসিন্দাদের, পার্টিকুলারলি বিশেষ করে তাদেরকে যারা গ্রাম্য অঞ্চলে বা রুরাল এরিয়ায় বসবাস করেন। ওকে, দেন হেলথ অথরিটিস হ্যাভ কনফার্ম, স্বাস্থ্য দপ্তরের লোকেরা তারা কি করেছে? নিশ্চিত করেছে দ্যাট দ্য নাম্বার অফ কেসেস হ্যাজ বিন স্টেডিলি ইনক্রিজিং। এই যে প্রাদুর্ভাবে যারা তোমার ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রাদুর্ভাবে যারা তোমার আক্রান্ত হয়েছেন, তাদের সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্টেডিলি ইনক্রিজিং কথার অর্থ হচ্ছে কোনো কিছু যখন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তখন বলা হয় স্টেডিলি ইনক্রিজিং। উইথ মেনি ইন্ডিভিজুয়ালস, অনেক ব্যক্তিবিশেষ তারা কি করছেন? সাফারিং, তারা ভুক্তভোগী হচ্ছেন। ফ্রম ফিভার, জ্বর থেকে, জয়েন্ট পেন থেকে, এবং সিভিয়ার উইকনেস। সিভিয়ার উইকনেস মানে হচ্ছে তোমার গুরুতর গুরুতর দুর্বলতা বা তীব্র দুর্বলতার তারা শিকার হচ্ছে। ওকে, দেন আমরা চলে আসি পরের প্যারায়, যেখানে আমরা আরও এই ঘটনাটাকে বিস্তারিত করব। যে দেখো, লোকাল হসপিটালস আর ওভারওয়েলমড উইথ পেশেন্টস, অর্থাৎ স্থানীয় যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে তাতে রোগীদের ভিড় উপচে পড়ছে। এই যে ওভারওয়েলম শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, ওভারওয়েলমড উইথ পেশেন্ট, এই শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনন্দের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং এই ধরনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখানে ওভারওয়েলমড কথাটার মানে হচ্ছে এই যে লোকাল যে হসপিটালগুলো রয়েছে সেগুলো এই ধরনের ভুক্তভোগী রোগীদের ভিড়ে উপচে পড়ছে, অর্থাৎ হসপিটালগুলোতে আর জায়গা নেই। অ্যান্ড মেডিকেল টিমস হ্যাভ বিন ডিপ্লয়েড টু প্রোভাইড ইমিডিয়েট ট্রিটমেন্ট, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে। কিসের জন্য? টু প্রোভাইড ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেন্ট দ্য ফার্দার স্প্রেড অফ দ্য ডিজিজ। বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে যাতে তারা এই ধরনের রোগীদের দ্রুত চিকিৎসা করতে পারেন এবং
এই রোগটির আর যাতে বৃদ্ধি না হয় সেটাকে নিশ্চিত করতে পারেন বা ভবিষ্যতের বৃদ্ধিগুলোকে আটকাতে পারেন। ওকে, দ্য স্টেট হেলথ ডিপার্টমেন্ট, রাজ্য স্বাস্থ্য দপ্তর, হ্যাজ ইস্যুড আর্জেন্ট অ্যাডভাইজারিজ। অ্যাডভাইজারিজ মানে ধরে নিতে পারো যে নির্দেশিকা বা পরামর্শ এরকম টাইপের, যেটা অফিসিয়ালি কোনো রকম ঘোষণা করা হয় কোনো বিপদ ঘটার পূর্বে। তো দ্য স্টেট হেলথ ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড আর্জেন্ট অ্যাডভাইজারিজ, ঠিক আছে, তারা এরকম অ্যাডভাইজারিজ প্রকাশ করেছে কিসের ওপর? অন মসকুইটো কন্ট্রোল, মশার নিয়ন্ত্রণের উপরে। এবং তারা অ্যাডভাইজিং ভিলেজার্স, তারা ভিলেজার্সদের পরামর্শ দিয়েছেন টু এলিমিনেট স্ট্যাগনেন্ট ডার্টি ওয়াটার সোর্সেস। অর্থাৎ এই এলিমিনেট মানে খতম করা, শেষ করা বা নিশ্চিহ্ন করে দেওয়া। কাকে? স্ট্যাগনেন্ট ডার্টি ওয়াটার সোর্সেস, যেখানে যেখানে নোংরা জলের উৎস রয়েছে সেই উৎসগুলোকে নষ্ট করার জন্য গ্রামবাসীকে তারা পরামর্শ দিয়েছেন। সো স্টেট হেলথ ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড আর্জেন্ট অ্যাডভাইজারিজ, রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কি করেছে? কিছু অ্যাডভাইজারিজ বা নির্দেশিকা জারি করেছে মশার নিয়ন্ত্রণের ওপরে, এবং গ্রামবাসীদের তারা অ্যাডভাইস দিয়েছে যে যেখানে যেখানে এরকম জমা নোংরা জলের উৎস আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে যত দ্রুত সম্ভব নিষ্কাশন করুন, অ্যান্ড ইউজ প্রোটেক্টিভ মেজার্স লাইক মসকিউটো নেট, এবং মশারি বা এই যাবতীয় কিছু প্রোটেক্টিভ মেজার্স, যাতে নিজেদেরকে আপনারা মশার উৎপাত থেকে সংরক্ষিত করতে পারো সেই ব্যবস্থা নিন। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হ্যাজ ইনস্ট্রাক্টেড ডিস্ট্রিক্ট অফিসিয়ালস টু টেক সুইফট অ্যাকশন। সুইফট অ্যাকশন কথার অর্থ কি? দ্রুত পদক্ষেপ নিতে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন? হ্যাজ ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দিয়েছেন, যারা ডিস্ট্রিক্ট অফিসিয়াল অর্থাৎ যারা জেলার কর্মচারী বা যারা জেলার ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে দ্রুত অ্যাকশন নাও এই বিষয়গুলোতে, ইনক্লুডিং কন্ডাক্টিং অ্যাওয়ারনেস ক্যাম্পেন। কি করতে হবে তাদেরকে সচেতনতামূলক এরকম প্রচার অভিযান চালাতে হবে, অ্যান্ড অর্গানাইজিং মেডিকেল ক্যাম্পস, এবং এরকম চিকিৎসা শিবিরের আয়োজন করতে হবে বিভিন্ন জায়গায়, যাতে এই ঘটনাটাকে আটকানো যায়। দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং টু কন্টেন দ্য আউটব্রেক, সরকার চেষ্টা চালাচ্ছে যাতে এই যে রোগের প্রাদুর্ভাবটা সেটাকে কন্টেইন করা যায়, অ্যান্ড টু প্রিভেন্ট ইট ফ্রম স্প্রেডিং টু আরবান এরিয়াস। অর্থাৎ এই শেষ লাইনটার মানে হচ্ছে যে সরকার তার তরফ থেকে প্রচেষ্টা চালাচ্ছে যাতে এই রোগটাকে নিয়ন্ত্রণও যেমন করা যায়, তেমনি তার পাশাপাশি যাতে এটাকে রোধ করা যায় আরও বেশি, যাতে এটি স্প্রেড না করতে পারে টু আরবান এরিয়াস, শহরাঞ্চলের মধ্যেও যেন ছড়িয়ে না পড়ে। তো এই ছিল আমাদের ডেঙ্গু আউটব্রেকের উপর একটি রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ভবিষ্যতের এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই যুক্ত থাকবে। থ্যাংক ইউ।